জন্য যা করতে হয় আমরা তাই করব। এটা আমাদের কোনো রাগ ঢাকের কথা না, এটা আমাদের ওপেন স্লোগানের কথা। হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু এইভাবে ইসলাম বিরোধী চক্রের সাথে আপোষ করে এক দেশে এভাবে বসবাস করব না। আমরা আল্লাহর কোরআন ছাড়তে পারবো না, তোমাদেরকেই তোমাদের অসভ্য এই আদর্শ ছাড়তে হবে। আমরা ইসলামের ভদ্রতার সভ্যতার এই আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না, তোমাদেরকেই পশ্চিমা অসভ্যতার কালচারকে পরিত্যাগ করতে হবে যদি এক দেশে থাকতে চাও। মুহতারাম হাজিরিন, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে শুধুমাত্র বাহুর শক্তি দিয়ে নয়, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে দেহের শক্তি দিয়ে নয়, সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছে শুধু তরবারির শক্তি দিয়ে নয়, সারা দুনিয়ার সমস্ত তাগুত, সমস্ত বাতিল, সমস্ত কুফরি শক্তি, সমস্ত তাগুতি শক্তি, সমস্ত মানব রচিত শক্তি মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হয়েছে আত্মার শক্তির কারণে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোমান সৈনিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়, লড়াই হয়। রোমান সেনাপতি রুস্তম, রোমান সেনাপতি তার সৈনিক দলকে বলে দিল, হে আমার সৈনিকেরা, তোমরা বলো তো দেখি, এই যে আমরা এত বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের সঙ্গে লড়াই করি, যুদ্ধ করি, আমাদের সৈনিক দলের সংখ্যা থাকে অনেক বেশি, আর আমাদের সৈনিকরা অনেক বেশি ট্রেন আপ হয়, অনেক বেশি ট্রেনিং করা থাকে, আমাদের সৈনিকরা অনেক বেশি দক্ষ এবং যোগ্য সৈনিক, আমাদের সৈনিকদের হাতে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলো অনেক উন্নত মানের, আমাদের অস্ত্রের তুলনায় মুসলমানদের অস্ত্র অনেক দুর্বল, মুসলমানদের সৈনিকদের সংখ্যাও অনেক কম, মুসলমানদের সৈনিকদের আমাদের মতো উন্নত মানের ট্রেনিং নাই, সব দিক থেকে আমরা শক্তিমান, সংখ্যায় বেশি আমরা, অস্ত্রের শক্তি আমাদের বেশি, টাকার শক্তি আমাদের বেশি, আমাদের সব দিক থেকে আমাদের শক্তি বেশি, কিন্তু যখনই আমরা ওই মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে একত্রিত হয়ে যাই, তখন দেখা যায় স্বল্প সংখ্যক মুসলমানদের দুর্বল অস্ত্রের সামনে আমাদের এই বিপুল পরিমাণ সংখ্যক সৈনিক দল আর এই উন্নত মানের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আধুনিক এই সৈনিক দল ময়দানে বেশিক্ষণ টিকতে পারে না, ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তোমরা আমাকে জবাব দাও, মুসলমানদের সঙ্গে আমাদের শক্তির তারতম্যটা কোথায়? মুসলমানরা কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে লড়াই করে, কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে? মুহতারাম হাজিরিন, সেনাপতি যখন এই কথা বলতেছে, সৈনিক দলের মধ্যে পিনপতন নীরবতা, কেউ কোনো জবাব দেয় না। একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে, যদি গুস্তাখি মাফ করেন তাহলে আমাদের এবং মুসলমানদের মধ্যে শক্তির তারতম্যটা আমি আপনাকে বলতে চাই। বলো তুমি, এটাই তো আমি শুনতে চাই। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোন রহস্যময় শক্তি রয়েছে তারতম্য করে দেয়, যেই শক্তির কারণে আমরা বারবার পরাস্ত হই, তাদের সঙ্গে আমরা বিজয় লাভ করতে পারি না? তখন সেই বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে, আমি মুসলমানদের সঙ্গে অনেকগুলো রণাঙ্গনে লড়াই করেছি, যুদ্ধ করেছি, আর মুসলমানদের শক্তির উৎস খুঁজে তালাশ করবার চেষ্টা করেছি। আমি দেখেছি আমাদের সঙ্গে মুসলমান সৈনিকদের তারতম্য কোথায়, পার্থক্য কোথায়। আমি দেখেছি প্রতিদিন যখন আমরা এবং মুসলমানরা যুদ্ধে জড়াই, সন্ধ্যাবেলায় যখন যুদ্ধের সময় শেষ হয়ে যায় আর যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়, যুদ্ধটা স্থগিত হয়ে যায়, আমাদের সৈনিকেরা আমাদের ব্যারাকে ফিরে আসে, মুসলমানদের সৈনিকেরা মুসলমানদের তাঁবুতে ফিরে যায়। আমাদের সৈনিকেরা যখন আমাদের ব্যারাকে ফিরে আসে, তখন আমাদের ব্যারাকের একটা চিত্র দাঁড়ায়, আর মুসলমানদের সৈনিকরা যখন মুসলমানদের তাঁবুতে ফিরে যায়, ওই তাঁবুগুলোরও আরেকটা চিত্র দাঁড়ায়। কি চিত্র? বলে যে আমাদের সৈনিকেরা আমাদের সেনা ক্যাম্পগুলোর প্রত্যেকটা ব্যারাকে ব্যারাকে রাত যখন একটু বাড়তে থাকে, তখন আস্তে আস্তে নর্তকীদের নাচ শুরু হয়, গান বাদ্য শুরু হয়ে যায়।
নাচের তালে তালে, গানের তালে তালে আমাদের সৈনিকরা মদ্যপান করে মাতাল হয়, নাচ গান করে, মাতলামি করে। এটা করতে করতে রাত গভীর হয়ে যায়। এরপরে যখন রাতটা গভীর হয়, আমাদের সৈনিকরা সব ঘুমের মধ্যে অচেতন হয়ে পড়ে। রাত ঘুমের মধ্যে অচেতন অবস্থায় রাতটা অতিক্রান্ত হয়ে যায়। রাত অতিক্রান্ত হয়ে যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো উদিত হয়, সূর্যের উত্তাপ এসে যখন আমাদের সৈনিকদের গায়ে লাগে, তখন তাদের ঘুম ভাঙে। আর ঘুমটা ভাঙার পর যখন তারা আবার পরের দিনের জন্য যুদ্ধের দামামা বেজে যায়, তারা যখন যুদ্ধের রণাঙ্গনে যায়, আমাদের প্রতিটা সৈনিকের অবস্থা এই থাকে, প্রত্যেকের অন্তরের মধ্যে মৃত্যুর একটা ভয় থাকে, মরণের ভয়, মৃত্যুর ভয় নিয়ে তারা যুদ্ধের রণাঙ্গনে যায়। তাদের স্বপ্ন একটাই থাকে, যে কোনোভাবে নিরাপদে নিজের জীবনটা নিয়ে যেন আমি ঘরে ফিরতে পারি। এই হলো আমাদের সৈনিকদের অবস্থা। মুসলমানদের সৈনিকদের অবস্থা হলো এই, রাতের প্রথম প্রহরে তারা ঘুমিয়ে পড়ে। তাদের ব্যারাকগুলোতে কোনো নাচ নাই, কোনো গান নাই, কোনো মদ নাই, কোনো আড্ডাবাজি নাই। তারা ঘুমিয়ে পড়ে। তারা রাতের প্রথম প্রহরে ঘুমায়, রাত বেশি রাত করে না। এরপরে যখন মধ্যরাতের সীমানা পার হয়ে যায়, তখন তাদের ঘুমগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। আর এক একটা মুসলিম সৈনিক রাতের শেষ প্রহর যখন শুরু হয়, তারা বিছানা থেকে উঠতে আরম্ভ করে। উজু করে এসে তারা জায়নামাজে দাঁড়ায়। জায়নামাজে দাঁড়ায় আবেগ মাখা কণ্ঠে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকে। একদিকে কণ্ঠে তাদের কোরআনের তেলাওয়াত চলতে থাকে, আর অপর দিকে তাদের আবেগে হৃদয় ভেঙে, বুক ভেঙে তাদের কান্না চলতে থাকে। চোখের অশ্রুতে তাদের বুক ভাসতে থাকে। নামাজের পরে যারা তখন দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত তুলে, তাদের আহাজারিতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠে। হঠাৎ করে নতুন আগন্তুক যদি শেষ রাতে মুসলমানদের ওই সৈনিকদের ব্যারাকের পাশে এসে দাঁড়ায়, কারা এখানে থাকতেছে ওই লোকটা জানে না, হঠাৎ রাতের বেলায় আসছে, এসে যদি কান্নাকাটির আওয়াজ শুনে, তাহলে কান্নাকাটির আওয়াজ শুনে লোকটা মনে করবে যে এখানে যারা আছে এরা সন্ন্যাসীর দল, এরা বৈরাগী, এরা দুনিয়া কি জিনিস জানে না, এরা কোনো সৈনিকের দল নয়, বরং এরা দুনিয়াতে শুধু কান্নাকাটি করা ছাড়া বুঝি আর কিছুই জানে না। এভাবে রাতের শেষ প্রহরে মুসলমানদের তাঁবুটা কান্নার রোল পড়ে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা গুঞ্জরিত হতে থাকে। এক একজন মুসলমান সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, নিজের অপরাধের ক্ষমা চাইতে থাকে, নিজেকে অপরাধী বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা নিজেদেরকে সুপর্দ করতে থাকে। এইভাবে কান্নাকাটি আর দোয়া, রোনাজারি আর কোরআন তেলাওয়াত আর সিজদার মধ্যে, জায়নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রাতটা সমাপ্ত হয়ে যায়। এরপরে যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে, যুদ্ধের দামামা যখন বাজতে আরম্ভ করে, তখন এক একজন মুসলমান জিহাদের ময়দানে যখন নামে, প্রত্যেকটা মুসলমানের কাছে শহীদি মৃত্যুর জন্য তারা এতটাই পাগল হয়ে থাকে। আমরা জীবন বাঁচাতে যতটা পাগল, ওরা তাদের আল্লাহর জন্য জীবন দিতে তার চেয়ে বেশি পাগল। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। মুসলমানদের শক্তির উৎস হলো এই দুইটা জায়গায়। ওরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় ওরা ঘোড়সাওয়ার। যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই শক্তি থাকবে, রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে, রাতের বেলায় কান্নাকাটির মাধ্যমে, রাতের বেলার কোরআনের তেলাওয়াত আর রোনাজারির মাধ্যমে তাদের আত্মার শক্তি তারা অর্জন করে। আর ওই আত্মার শক্তি নিয়ে দিনের বেলায় যখন তারা এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে আল্লাহু আকবরের স্লোগান নিয়ে যখন তারা জিহাদের ময়দানে নামে, 5 লক্ষ 10 লক্ষ নয়, তাম পৃথিবীর সমস্ত শত্রু মিলে ওই মুসলমানদের অগ্রযাত্রা রুখে দিতে পারে না। যদি মানুষের ভিতরটা যদি ভালো না হয়, মানুষের অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে বাহ্যিকভাবে মানুষ
যত বড় কাজ করুক, বড় যত আমল করুক, এই সব আমল, এই সকল বড় কাজ এর কোনোটারই কোনো কানা পয়সা পরিমাণ মূল্য নাই। হাদিসের কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তিনজন মানুষকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে যাদেরকে সর্বপ্রথম নিক্ষেপ করবেন, তাহলে কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এখন স্বাভাবিকভাবে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের ধারণা কি, বলেন তো সেই তিন শ্রেণীর মানুষ কারা হইতে পারে? তাহলে স্বাভাবিকভাবে হয়তো অনেকে মনে করবে যাদেরকে সর্বপ্রথম জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন এরা হবে 1 নম্বর যারা খুনি, 2 নম্বর যারা চাঁদাবাজ, 3 নম্বর যারা মাদক সেবী, গাঞ্জুট্টা। এটা স্বাভাবিক একটা ধারণা আসবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা এর কোনোটাই না। যত বড় অপরাধী, সন্ত্রাসী, খুনি, হত্যাকারী, লুণ্ঠনকারী, চোর, ডাকাত, বদমাশ, যত ধরনের অপরাধ আছে এর কোনোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিন ব্যক্তির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তিনজনকে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সেই তিনজনের পরিচয় শুনলে যারা আগে কখনো শুনে নাই তারা স্তম্ভিত হয়ে যাবে। যেটা বলে কি, যেই তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জাহান্নামে নিক্ষেপ করবেন তার মধ্যে একজন হলো আলেম, আরেকজন হলো মুজাহিদ, আরেকজন হলো দানবীর, দান করে, অনেক দান খয়রাত করে। এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন বলবেন হুজুর দান করছে, কি অপরাধ করছে? সে জিহাদ করছে, মুজাহিদ জিহাদ করছে, কি অপরাধ করছে? আলেম ভালো মানুষ, কি অপরাধ করছে? তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে ডাকবেন। ডেকে যে ব্যক্তি মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ডেকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, তাহলে তুমি আমার এই নিয়ামতগুলি লাভ করে, আমার এই নিয়ামত পেয়ে তুমি কি করছো আমার জন্য? তো মুজাহিদ বলবে যে আল্লাহ আর কি করতে পারতাম, আমি আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে আমি আমার জীবনটা পর্যন্ত আমি আপনার রাস্তায় বিলাইয়া দিলাম, এরপরে আপনি কোন যে আমি কি করছি? আমার ছিল জীবন সবচেয়ে দামি, সেই জীবনটাই তো আমি আপনার জন্য দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমার সব কথা ঠিক আছে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম মূল্যবান, সেই জীবন তুমি দিয়ে দিছো জিহাদ করতে করতে, জিহাদের রাস্তায় তুমি জীবন বিলাইয়া দিছো, এটাও সঠিক, কিন্তু তোমার একটা কথা ভুল, মিথ্যা। তুমি যে বললা যে আমার জন্য দিছো, তোমার এই কথাটা মিথ্যা। তুমি জীবন দিছো, লড়াই করছো, সংগ্রাম করছো, তুমি জিহাদ করছো, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছো, কিন্তু কোনোটাই তুমি আমার জন্য করো নাই। কেন করছো? লিইউকাল আন্নাকা জারিউন। তুমি এই জন্য করেছো জিহাদ, তুমি এই জন্য করেছো লড়াই, শত্রুর বিপক্ষে, কাফেরের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে
দুষ্কৃতিকারীর বিরুদ্ধে তুমি লড়াই এই জন্য করছো যে তুমি যেমন লড়াই করতে করতে যখন জীবন দিয়ে দিবা, দুনিয়ার মানুষ তোমাকে বলবে যে বাহাদুর, দুনিয়ার মানুষ তোমাকে বলবে বীর পুরুষ, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে স্লোগান দিবে, জিন্দাবাদ বলবে, দুনিয়ার মানুষের কাছে তুমি অনেক বড় মর্যাদা পাইবা। এই জন্য তুমি এই লড়াইটা করছো, আর এই জন্য তুমি জীবন দিছো। ফাকাদ কিল, তো তুমি যেটার জন্য জীবন দিছিলা সেই জীবন দেওয়ার পরে তো তুমি সেটা পেয়ে গেছো দুনিয়াতে। কারণ তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমার নামে বাহবা দিছে, সবাই তোমার প্রশংসা করছে, সবাই তোমার নামে বলছে যে অমুক বীর পুরুষ। তো তুমি যেটা চাইছো সেটা তো পেয়ে গেছো। আমার কাছ থেকে কি চাও তুমি আজকে? আমার কাছে তোমার আর কোনো পাওনা নাই। তুমি যেটার জন্য করছিলা সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এটা হলো প্রথম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আলেমকে ডেকে জিজ্ঞাসা করবেন, এই বেটা আলেম, তোমাকে আমি জীবন দিলাম, সম্পদ দিলাম, ধন দৌলত দিলাম, তোমাকে আমি হায়াত দিলাম, সুস্থতা দিলাম, এত নিয়ামত দিলাম, তুমি এই নিয়ামত দিয়ে আমার জন্য কি করেছো? আলেম বলবে যে আল্লাহ বলেন কি আমি কি করছি? মানে আমি আমার সারাটা জীবন আপনার রাস্তায়, আপনার কোরআনের রাস্তায়, আপনার হাদিসের পথে আমি এলেম প্রচার করতে করতে আমি সারা জীবন এই পথে আমি ব্যয় করে দিলাম, আর আপনি কোন আমি কি করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে বলবেন যে হ্যাঁ, তোমার সবগুলি কথা সত্য, তুমি অনেক এলেম শিখছো, তুমি সেই এলেম অনেক প্রচার করছো, সেই এলেম তুমি অনেক মানুষকে শিখাইছো, সেই এলেম দিয়ে তুমি দুনিয়ার মানুষের অনেক উপকার করছো, সব কথা সত্য, তবে একটা কথা মিথ্যা। তুমি যে মাঝখান দিয়ে বললা আমার জন্য, এই কথাটা তোমার মিথ্যা, তুমি আমার জন্য করো নাই, বরং তুমি এই জন্য করছো লিউকাল আন্নাকা আলিমুন, তুমি এই জন্য এই এলেমের প্রচার করছো, তুমি এই জন্য ওয়াজ করছো, তুমি এই জন্য মানুষের কাছে দ্বীন প্রচার করছো, মানুষকে দ্বীন শিখাইছো, যাতে মানুষ তোমার প্রশংসা করে যে বাপরে বাপ, বিরাট বক্তা, বিরাট হুজুর, বিরাট আলেম। মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি এই কাজ করছো, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার নিয়তে তুমি করো নাই। কাজেই তুমি যে উদ্দেশ্যে করছো সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়াতে তোমার নাম হয়েছিল অনেক বড় আলেম, দুনিয়াতে মানুষ তোমাকে দেখলে সম্মান করত, তোমার মাহফিল হইলে লক্ষ লক্ষ মানুষ জমা হইতো, মানুষ তোমার নামে জিন্দাবাদ স্লোগান দিত, তোমাকে সারা দুনিয়ার মানুষ বড় বড় হাদিয়া দিত, অনেক সম্মান দুনিয়াতে পাইছো মানুষের কাছ থেকে। যা যা তুমি চাইছিলা সব তুমি পেয়ে গেছো। কাজে আজকে আমার কাছ থেকে তুমি কি চাও? কারণ তুমি তো আমার জন্য কিছু করো নাই, যেটার জন্য করছো সেটা তুমি পেয়ে গেছো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, তোমাকে আমি এত সম্পদ দিছিলাম, এত সম্পদের পাহাড় আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেই সম্পদের পাহাড় দিয়ে কি করছো? সে বলবে যে আল্লাহ বলেন কি আমি কি করছি? মানে দেখেন নেই, আমি আমার সম্পদ দেদারসে মানুষের মধ্যে দান করছি, খয়রাত করছি, মানুষের কল্যাণে ব্যয় করছি, সমাজ কল্যাণে ব্যয় করছি, অভাবী মানুষকে দান করছি, দুঃখী মানুষকে দান করছি, মানুষকে চিকিৎসার জন্য মানুষকে খরচ দিছি, মানুষের অভাবী মানুষের আমি অভাব পূরণ করছি, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার ব্যবস্থা করছি, মানুষের জন্য কল্যাণ হয় এমন প্রত্যেকটা কাজে আমি দুই হাতে আমি হাত খুলে ব্যয় করছি। সবই তো করছি আল্লাহ আপনার জন্য। আল্লাহ তাকেও একই কথা বলবেন যে তোমার সবগুলি কথা সত্য আছে, যে তুমি অনেক খরচ করছো, অনেক, চারিদিকে তোমার দুই হাতে তুমি খালি বিলায় গেছো, তবে তোমার ওই কথাটা মিথ্যা যে আমার জন্য করছো, এই কথাটা ঠিক না। বরং তুমি কেন করছো? লিয়ুকাল আন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য করছো যেন দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে অনেক বলে, যুগের হাতেম তাই, দানবীর অমুক হাজী সাহেব, এই সমস্ত বলার জন্য তুমি করছো। কাজেই তোমাকে তো দুনিয়াতে মানুষ দানবীর বলছে, তোমার নামের শুরুতে টাইটেল লাগায় দিছে দানবীর হাজী, সব তো হয়েছে। তো তুমি যেটার জন্য করছিলা, এত পয়সা খরচ করছো যেটার জন্য, সেটা তুমি পেয়ে গেছো। কাজে আজকে তুমি আমার কাছে কি চাও? আজকে তোমার আমার কাছে কোনো কিছু, কোনো বিনিময় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন,
যে এই হুজুরকে আর এই শহীদকে আর এই দানবীর এই তিনটারের ঠ্যাং উপরের দিকে ঝুলাইয়া মাথা নিচের দিকে দিয়া ঝুলাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে এদেরকে নিক্ষেপ করো। এটা আমাদের কারো কথা না, এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আমি প্রথম যেই কথাটা বললাম সেটা হলো যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার গুরুত্ব অনেক বেশি। বাহ্যিক দেহকে আমরা সুন্দর করার জন্য, আমল করার জন্য হয়তো অনেকে চেষ্টা করি, কিন্তু ইসলাহ, নিজের সমস্যাটা কোথায় সেই সমস্যার সমাধান করার প্রতি যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে অনেক কাজ করব, দিন শেষে যেয়ে দেখা যাবে যে কিছুই নেই। মাছ মারতেছে কেউ, সারা বিল জুড়ে মাছ মারতেছে আর কলের মধ্যে রাখতেছে, মাছ মারতেছে আর ব্যাগের মধ্যে রাখতেছে, মাছ মারতেছে আর থলির মধ্যে রাখতেছে, কিন্তু থলির নিচ দিয়ে সাদা। কোন থলির নিচ দিয়ে যদি সাদা থাকে, সারা বিলের মাছ মারতেছে আর রাখতেছে, বিলের ওই পারে যায় দেখবে যে থলির মধ্যে মাছ একটাও নাই। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া উচিত, খুব খেয়াল করা উচিত যে আমরা কি করতেছি। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। রাতের অন্ধকারে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে টকবক 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 করতে করতে যেতেছে আর মনে করতেছে যে আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতেছি, ঘোড়সওয়ার। সকালে যখন অন্ধকার দূর হয়ে আলো ফুটছে তখন দেখি কিসের ঘোড়া, এটা গাধার উপরে বসে রয়েছে। তো ভাই আমাদের যেন এরকম হালাত না হয়, এরকম অবস্থাটা যেন আমাদের না হয়, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন যে মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাই গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তো সারা মানুষটাই নষ্ট হয়ে যায়। একটা মানুষ ভালো না খারাপ, একটা মানুষ সে কল্যাণকর না অকল্যাণকর, এটা নির্ভর করে ওই গোশতের টুকরাটার উপর। এরপর আল্লাহ নবী বলেন সেই গোশতের টুকরাটার নাম হলো মানুষের কলব, মানুষের হার্ট, মানুষের হৃদয়। অন্তরটাকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, আর যদি ভুল থেকে যায়, আত্মার মধ্যে যদি সমস্যা থেকে যায়, তাহলে দিন শেষে গিয়ে, জীবনের শেষে গিয়ে দেখব যে আমার ঝুলি ফাঁকা, আমার থলে ফাঁকা, আমার ব্যাগের মধ্যে কিছুই নাই। কারণ ব্যাগ যদি নিচের দিক দিয়ে ছিদ্র থাকে, ফাঁকা থাকে, এই ব্যাগের মধ্যে আমি যত বেশি মালামাল রাখি না কেন, এই ব্যাগের এই থলির মধ্যে আমি যত মূল্যবান মালামালি রাখি না কেন, গন্তব্যে গিয়ে আমি আমার থলের মধ্যে কোনো কিছুই খুঁজে পাবো না। দেখবো যে খালি হাত যায় তো যায়, হাত যায় তো যায়, বাজে না কোনো, খেয়ে যায় দেখে যে তলা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমরা কিভাবে আমাদের অন্তরকে, আমাদের ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারি, কিভাবে পারি, আমি এই জন্য দুইটা কথা আমি আপনাদেরকে বলব। দুইটা কথা।
একটা মানুষের ভিতরটাকে নিজেকে পরিশুদ্ধ করবার, নিজেকে সংশোধন করবার একটা পন্থা এবং একটা পদ্ধতি হলো এটা অন্যের সহযোগিতায় করতে হয়। আর একটা পদ্ধতি এটা নিজেরটা নিজে করতে হয়। নিজে 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 নিজের উপরে মেহনত করতে হয়। যেরকম একজন মানুষ যদি দুনিয়াতে অসুস্থ হয়ে যায়, তাহলে তার সুস্থতা অর্জন করার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। চিকিৎসাটা মানুষ দুইটা কাজ করতে হয়। একটা অসুস্থ মানুষ যদি তার রোগ থেকে মুক্তি চায়, সে যদি অসুস্থতা থেকে মুক্তি চায়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো তাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া লাগবে, একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, গাইড নিতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে হবে, রোগের কথা বলতে হবে। এই সব কিছু বলার পরে ডাক্তার তাকে একটা গাইডলাইন দিবে, প্রেসক্রিপশন দিবে, চিকিৎসাপত্র দিবে, চিকিৎসা ব্যবস্থা দিবে, সব কিছু দিবে। যে ওষুধ লিখে দিল, কিছু করণীয় দিল, কিছু বর্জনীয় দিল, বলল যে হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে অথবা রেস্ট করতে হবে, এগুলো খাইতে হবে, এগুলো খাওয়া যাবে না, খাইতে হবে। ডাক্তারের একটা সাজেশন প্রয়োজন। এখন ডাক্তার তো খুব ভালো সাজেশন দিয়ে দিল, ডাক্তার খুব উন্নত মানের চিকিৎসা দিয়ে দিল, ডাক্তার খুব দামি দামি ঔষধ দিয়ে দিল, একেবারে খুব ইফেক্টিভ ঔষধ, কিন্তু রোগী এটার কোনোটাই ঔষধ খাইল না। সে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিল ঠিক, কিন্তু ডাক্তারের পরামর্শ মানল না। তাহলে এই রোগী সুস্থ হতে পারবে? রোগীর সুস্থ হওয়ার জন্য তাকে দুটো জিনিসই করতে হবে। একদিকে তাকে যেরকম ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে, আরেকদিকে ডাক্তারের পরামর্শের আলোকে নিজের পরিশ্রমটা নিজে করতে হবে, নিজের কাজটুকু নিজে করতে হবে। তাহলে এই দুইটার সমন্বয়ে দেখা যাবে একদম চরম অসুস্থ মানুষও কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবে। ঠিক তদ্রূপ আত্মার জগতেও মানুষকে যদি পরিশুদ্ধি লাভ করতে হয়, হাদিসের দ্বারা বোঝা যায় মানুষের দেহ যেরকম অসুস্থ হয়, মানুষের আত্মাও এরকম অসুস্থ হয়। মানুষের দেহের যেরকম খাদ্য আছে, খোরাক আছে, মানুষের দেহের জন্য খাদ্য আর খোরাকের প্রয়োজন আছে না নাই? খাদ্যের প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে। খাদ্য গ্রহণ না করে, পানি গ্রহণ না করে একজন মানুষ কতক্ষণ পর্যন্ত নিজের দেহটাকে সুস্থ রাখতে পারবে? একদিন, 2 দিন? 2 দিন যদি লাগাতার কোনো মানুষের দেহে খাদ্য এবং পানীয় না দেওয়া হয়, তৃতীয় দিন সোজা হয়ে দাঁড়াইতে পারবে? দ্বিতীয় দিনই তো পারবে না, মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাবে জমিনের মধ্যে। হ্যাঁ, যদি ফ্যাসিবাদী আমলে রানা প্লাজা ট্র্যাজেডিতে রেশমা নামক কেউ হয়, তাহলে 17 দিন পর্যন্ত পারবে। কিন্তু স্বাভাবিক দেশে, সাধারণ দেশে, সাধারণ কোন নাগরিকের পক্ষে এটা সম্ভব না। তো একটা দেহকে সুস্থ রাখার জন্য যেরকম মানুষের খাদ্য এবং পানীয়ের প্রয়োজন আছে, দেহের যেরকম খোরাক আছে, মানুষের আত্মারও এরকম খোরাক আছে। মানুষের দেহের যেরকম রোগ আছে, মানুষের আত্মারও এরকম রোগ আছে। মানুষের দেহের যেরকম রোগ থেকে মুক্তির ব্যবস্থা আছে, আত্মারও এরকম রোগ থেকে মুক্তির ব্যবস্থা আছে। মানুষের দেহের রোগের যেরকম চিকিৎসক আছে, মানুষের আত্মার রোগেরও এরকম চিকিৎসক আছে। মানুষের দেহের রোগ থেকে সুস্থ হওয়ার জন্য যেরকম ঔষধ আছে, আত্মার রোগ থেকে মানুষের মুক্ত হওয়ারও ওরকম ঔষধ আছে। তবে সবগুলো হলো প্রয়োগ করলেই একজন মানুষ পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারে। মানুষের দেহের উপর, একটা মানুষ যদি তার দেহের উপর মেহনত করে,
একটা মানুষ যদি তার দেহের উপর পরিশ্রম চালায় তাহলে এই একটা মানুষের দেহে অনেক শক্তি অর্জন করা সম্ভব। সম্ভব কিনা বলেন তো? এই যে মনে করেন আমরা দেখি যে কিছু মানুষ আছে যারা বডি বিল্ডার, বডি বানায়। তারা তো কিছু মানুষ আছে শুধু শরীরের স্বাস্থ্য শুধু সুঠাম বানায়। এদের মধ্যে আরো কিছু আছে যারা কুস্তিগীর, কুস্তি লড়ে, কুস্তি। এদের মধ্যে কিছু আছে আবার বক্সার, এরা বক্সিং খেলে। তো এই যে যারা বক্সার, বক্সিং খেলে, বক্সিং লড়ে, অথবা যারা কুস্তিগীর, যারা কুস্তি লড়ে, এখন তো কুস্তির কথাটা শোনা যায় না। আগে বাংলাদেশে আমাদের ছোটকালে আমরা দেখছি যে পাকিস্তান থেকে কুস্তিগীর আসতো, নাসের ভুলু, আরো কি ভুলু পালোয়ান, এইসব আসতো পৃথিবীর বিভিন্ন দিক থেকে। আর পত্র পত্রিকা এই সমস্ত কুস্তিগীরদের যে দৈনিক খাবারের যে তালিকা, এই তালিকা শুনলে খালি এই তালিকা পড়লেই মাথা ঘুরে যেত। ডেলি সকালবেলা নাস্তা হলো 120টা ডিম, এই নাসের ভুলু 120টা ডিম, একটা ছাগল মানে একটা পুরা খাসি, আর এরকম মনে করেন 1-150 রুটি, এর সাথে আর কিছু 3 কেজি দুধ, 4 কেজি মাঠা বা মাখন, এই হলো তার সকালের নাস্তা। এগুলি খেয়ে এবং এটার সঙ্গে আরো পরিশ্রম করে, ব্যায়াম করে, এগুলো করে করে একজন কুস্তিগীর এত শক্তি অর্জন করে তার এই দেহের মধ্যে যে সাধারণ 5-7 জন মানুষ এই কুস্তিগীরের সামনে কিছুই না, ধরে ধরে আছাড় মারতে পারে, এক হাত দিয়ে একটা মানুষকে উঠায়। একজন বক্সিং মোহাম্মদ আলী ক্লে, মোহাম্মদ আলী ক্লে এমন বক্সার যে আমাদের মতো 2-4-5-10 জন মানুষ যদি তার সঙ্গে লড়তে যায় খালি হাতে, একটা বক্সিং মারবে এক একজনরে, আর মানে দ্বিতীয়বার ওইটা দাঁড়ানোর যাবে না। সে এমন শক্তি বক্সাররা অর্জন করে। বলেন করে কি করে না? একজন বক্সিং যে খেলে তার হাতে এরকম শক্তি আসে, একজন কুস্তিগীর তার শরীরে এই পরিমাণ শক্তি আসে। কেমনে আসে? তার হাত তো 2টাই না 4টা? বলেন তো, হাত 2টা, পাও 2টা, শরীর সব আমাদের শরীরের মতোই, কিন্তু সে তার এই শরীরের উপর মেহনত করে, তার এই শরীরকে চর্চা করে, সে শরীর চর্চা করে, নিয়ম মাফিক সে শরীর চর্চা করে, আর এর জন্য একটা সিস্টেম সে মেনটেন করে। খাবার দাবার খায় ওই পরিমাণ, এবং শুধু খায়া খালি ঘুমায় না। খায়া খালি ঘুমাইলে তো কয়দিন পরে সে আপনার খালি মেদ ভুরি হবে। খায় যেরকম, পরিশ্রম করে তার চেয়ে বেশি, ঘাম ঝরানো পরিশ্রম করে। একজন বক্সারে যারা দৌড়ায়, দৌড়বিদ, আরে দৌড়বিদ তো দূরের কথা, যারা খেলোয়াড়, তারা যেই পরিমাণ প্রতিদিন পরিশ্রম করার ঘাম ঝরায়, তো এরকম কুস্তিগীর পাহলোয়ান সে পরিশ্রম করতে 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 একজন মানুষের দেহের মধ্যে 10 জন মানুষের চেয়ে বেশি শক্তি সঞ্চয় হওয়া সম্ভব। কিসের মাধ্যমে? এই দেহটার উপর পরিশ্রমের মাধ্যমে, দেহকে পর্যাপ্ত পরিমাণ আহার এবং খোরাক দেওয়ার মাধ্যমে, দেহের মধ্যে পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে। কোনো ব্যক্তি যদি দেহের মধ্যে পুষ্টিকর খাবার দেয়, দেহের মধ্যে যদি শক্তিশালী খাবার সরবরাহ করে, কোনো ব্যক্তি যদি দেহটাকে চর্চা করে, শরীর চর্চা করে, ব্যায়াম করে, তাহলে এই সব জিনিসের মাধ্যমে একটা মানুষ, সাধারণ একটা মানুষ এই পরিমাণ শক্তি তার দেহের মধ্যে সে অর্জন করতে পারে যে তার মতো 10 জন মানুষের দেহের শক্তির চেয়ে তার একার শক্তি বেশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মানুষের দেহের মধ্যে চর্চার মাধ্যমে, মেহনতের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে মানুষ এতটুকু করতে পারে যে একজন মানুষের দেহের শক্তি 10 জন মানুষের দেহের শক্তির চেয়ে বেশি হয়। কিন্তু একজন মানুষ যতই চর্চা করুক না কেন, একজন মানুষের দেহের শক্তি 1 লক্ষ মানুষের চেয়ে বেশি কোনোদিন হতে পারে না।
একজন মানুষ যতই শরীর চর্চা করুক না কেন, যতই সে বক্সিং শিখুক না কেন, সে যত বড় কুস্তিগীর হোক না কেন, একজন মানুষের দেহের মধ্যে 1000 মানুষের চেয়ে শক্তি বেশি হতে পারে না। একজন মানুষের দেহের মধ্যে 100 মানুষের চেয়েও বেশি শক্তি হতে পারে না। বেশির চেয়ে বেশি 5 জন 10 জন 10 জনের সমান তার শক্তি হতে পারে, কিন্তু 100 জন মানুষের মতো শক্তি একজন মানুষের দেহে, যত বড় কুস্তিগীর হোক, যত বড় পাহলওয়ান হোক, যত বড় বক্সার হোক, তার দেহে এর চেয়ে বেশি শক্তি সে সঞ্চয় করতে পারে না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, একজন মানুষ যদি তার আত্মার উপর মেহনত করতে থাকে, একজন মানুষ যদি তার রুহের উপর মেহনত করতে থাকে, একজন মানুষ যদি তার কলবের শক্তির উপর মেহনত করতে থাকে, আর কলবকে যদি সে পুষ্টিকর খাবার দিতে থাকে, কলবকে যদি সে পরিচর্যা করতে থাকে, কলবের উপর যদি সে মুজাহাদা করতে থাকে, একজন মানুষের আত্মার মধ্যে এই পরিমাণ শক্তি অর্জন হওয়া সম্ভব। লক্ষ কোটি নয়, সারা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান মিলে একজন মানুষের আত্মার শক্তির মোকাবেলা করতে পারে। অর্থাৎ মানুষের দেহের উন্নতির একটা সীমা আছে। মানুষের দেহের উন্নতির একটা সীমা আছে, যে একটা মানুষের দেহের মধ্যে কতটুকু শক্তি হতে পারে, একটা মানুষের দেহ কতটুকু শক্তিমত্তা অর্জন করতে পারে, তার একটা সীমা আছে। কিন্তু একটা মানুষের আত্মাকে যদি সে পরিচর্যা করে, আত্মাকে যদি সে চর্চা করে, আত্মাকে যদি সে পরিশুদ্ধ করে, আর আত্মার শক্তি যদি সে অর্জন করতে থাকে, আত্মার শক্তি যদি সে অর্জন করতে থাকে, আত্মার শক্তি অর্জন করতে 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 একজন মানুষ আত্মার মধ্যে এই পরিমাণ শক্তি অর্জন করতে পারে যে দুনিয়ার সমস্ত শক্তি একটা মানুষের আত্মার শক্তির সামনে পরাস্ত হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেহ এবং আত্মা দুটার সমন্বয় করে তৈরি করেছেন। দেহের উন্নতির একটা সীমা আছে, লিমিটেশন আছে। অল্প দূর পর্যন্ত গিয়ে দেহের দৌরাত্ম্য শেষ, এর চেয়ে বেশি আর দেহ দৌরাত্ম্য হতে পারে না। একজন মানুষ চিকিৎসা করে, ঝুলে ব্যায়াম করে, হ্যাঁ, লম্বা হতে পারে, কিন্তু কতটুকু লম্বা হতে পারে? 6 ফিট, আচ্ছা না 7 ফিট লম্বা হতে পারে। একজন মানুষ তো 20 ফিট লম্বা হতে পারে না। একজন মানুষ তার শরীরকে বডি বিল্ডিং করতে পারে, তার বক্ষটাকে হয়তো 40-এর জায়গায় তার বক্ষকে বিল্ডিং করে সে 50 ইঞ্চি বানাইতে পারে, কিন্তু একটা মানুষের বক্ষ কোনোদিন 100 ইঞ্চি হতে পারে না। একটা সীমা আছে। একটা মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে, কিন্তু শরীরের শক্তি কতটুকু সঞ্চয় করতে পারে? 5 গুণ 10 গুণ পর্যন্ত পারে, কিন্তু 100 গুণ বেশি শক্তি একটা মানুষের দেহের মধ্যে সে সঞ্চয় করতে পারে না। কিন্তু মানুষ যদি আত্মার উপর মেহনত করতে থাকে, তাহলে আত্মার মধ্যে মানুষের শক্তি এই পরিমাণ বাড়তে পারে যে তার কোনো লিমিটেশন নাই, তার কোনো সীমা পরিসীমা নাই। মানুষের আত্মার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহম হয়, তাহলে সেই আত্মার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম শক্তি দিতে পারেন। আল্লাহ পাক এমন শক্তি দিয়ে দেন যে সারা পৃথিবীর মানুষ যেই কাজ করতে পারে না, মানুষের আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আত্মার শক্তি দিয়ে মানুষের পক্ষে সে অসাধ্যকে সাধন করা সম্ভব। মানুষের আত্মার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সক্ষমতা রেখেছেন। এই জন্য ভাই, আমরা দেহকে নিয়ে, আমরা আমার দেহের সুস্থ নিয়ে যেই পরিমাণ টেনশন ফিল করি, আমরা আমাদের দেহকে পরিশুদ্ধ করার জন্য যেই পরিমাণ চেষ্টা আর ফিকির করি, আমরা আমাদের দেহকে সুস্থ রাখার জন্য যেই পরিমাণ চেষ্টা করি, আমরা আমাদের দেহের শক্তি বৃদ্ধি করার জন্য যেই পরিমাণ চেষ্টা করি, আমরা আমাদের আত্মার শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের আত্মাকে শুদ্ধ রাখার জন্য, আমাদের আত্মাকে সুস্থ রাখার জন্য সেই পরিমাণ মেহনত তো দূরের কথা, তার 1000 ভাগের 1 ভাগও চেষ্টা করি না। এর চেয়ে বোকামি আর কি হইতে পারে বলেন তো? আপনি একটা ইনভেস্ট যদি করেন, তো সেই ব্যবসায় সর্বোচ্চ 1 টাকায় আপনি 10 টাকা লাভ করতে পারবেন। আবার আপনার কাছে এমন ব্যবসাও আছে, ওই ব্যবসায় যদি আপনি মেহনত করেন, ওই ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে নিশ্চিতভাবে সেই ব্যবসায় ইনভেস্ট করলে 1 টাকায় লক্ষ টাকা হতে পারে। তা আপনি সেখানে 1 টাকা ওই লক্ষ টাকার ব্যবসায় বিনিয়োগ না করে 10 টাকার ব্যবসায় বিনিয়োগ করলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বলবে আপনাকে বোকা, যে এত বড় ব্যবসা বাদ দিয়ে, এত বড় অপরচুনিটি বাদ দিয়ে, এত বড় সুযোগ বাদ দিয়ে কোনো বোকা মানুষ এই ব্যবসা করে নাকি? বলবে না মানুষ? বলেন তো ভাই, মানুষের আমাদের দুইটাই
দুটাই আপনার, দেহটাও আমার, আত্মাটাও আমার। কিন্তু আমরা দেহের পিছনে যেই পরিমাণ সময় ব্যয় করি, দেহের শান্তির জন্য আমরা যেই পরিমাণ কষ্ট স্বীকার করি, দেহের শান্তির জন্য, দেহের উন্নতির জন্য, দেহের সুস্থতার জন্য আর দেহের শক্তিমত্তার জন্য যেই পরিমাণ পরিশ্রম, যেই পরিমাণ সাধনা আমরা ব্যয় করি, আমাদের আত্মার সুস্থতা, আত্মার শক্তিমত্তার জন্য যদি আমরা সেই পরিমাণ মেহনত আর সেই পরিমাণ শ্রম ব্যয় করতাম, তো আল্লাহর কসম খেয়ে বলি, দেহের উন্নতির মাধ্যমে আমি যা কিছু অর্জন করতে পারি, আত্মার উন্নতির মাধ্যমে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি অর্জন করা সম্ভব ছিল আমার। মুহতারাম হাজিরিন, এই জন্য ইকে মি বিনি গিলাফে আদমন, ইকে মি বিনি গিলাফে আদমন, নেসতন আদম খিলাফে আদমন, ইকে মি বিনি খিলাফে আদমন, নেসতন আদম খিলাফে আদমন। দেখো, শুধু এই যে তুমি যেটা দেখতেছো, দেহ এবং আত্মা, এই দুইটাকে যদি তুলনা করা হয়, তাহলে দেহটা হলো আসলে খোলস, দেহটা হলো খোলস, ভিতরের আত্মাটাই হলো আসল, আসল মালপানি হলো আত্মা। তো এই জন্য আমি কথা শুরু করেছিলাম যে আজকে আমাদের ইসলাহি মজলিস, ইসলাহি মজলিসের অর্থই হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা, আত্মার সুস্থ করার চেষ্টা, আত্মার শক্তিমত্তা বৃদ্ধি করবার চেষ্টা, আত্মার উপর মেহনত করার একটা চেষ্টা। এই চেষ্টাটা যদি আমরা করি, তাহলে এটা অনেক বেশি প্রফিটেবল, এটা অনেক বেশি লাভজনক। আমি বলতেছি না যে দেহের প্রতি লক্ষ্য রাখতে হবে না, না, আমি দেহের প্রতি তো যত্ন রাখবই, দেহের উন্নতির চেষ্টা তো করবই, দেহটাকে সুস্থ রাখার চেষ্টা করবই, দেহের শক্তিমত্তা বৃদ্ধি করার চেষ্টা করব। তবে মনে রাখবেন, দেহের শক্তিমত্তা আর দেহের আপনার এই যে দেহের শক্তি আর দেহের সুস্থতার চেয়ে আত্মার সুস্থতা এবং আত্মার শক্তির মূল্য এবং তার পাওয়ার অনেক বেশি। দেখেন, মুসলমান পৃথিবীতে অল্প সংখ্যক মুসলমান সারা বিশ্বকে জয় করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে সেই সময়ে দেখব যে এই যে অর্ধ পৃথিবী মুসলমানরা বিজয় করেছিল, অর্ধেকটা পৃথিবী, বাকি অর্ধেকটা বিজয় করে নাই এই জন্য না যে ওটা মুসলমানরা বিজয় করতে পারে নাই, ব্যাপারটা এমন না। বাকি অর্ধেকটায় মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছতে পারে নাই, এই জন্য বাকি অর্ধেকটা বিজয় হয় নাই। আর না হলে সারা দুনিয়ায় মুসলমানদের পতাকা তলে শামিল হয়ে যেত। এই যে বিশাল বিজয় মুসলমানরা অর্জন করেছে, এই অপ্রতিরোধ্য মুসলমানদের গতি কিসের মাধ্যমে ছিল? মুসলমানরা কি অনেক বেশি সৈনিক ছিল? লক্ষ লক্ষ সৈনিক মুসলমানদের ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য সাম্রাজ্যের সঙ্গে যেই যুদ্ধটা হয়, একেবারে চূড়ান্ত একটা যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমে পারস্যের সাথে একেবারে সিদ্ধান্তমূলক একটা যুদ্ধ ছিল, যে এই যুদ্ধে জয় পরাজয়ের মধ্য দিয়ে হয় পারস্য টিকে থাকবে, না হয় মুসলমানরা টিকে থাকবে। এইরকম একটা চূড়ান্ত লড়াই হয়েছিল পারস্য এবং মুসলমানদের মধ্যে। সেই যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমানদের সেনাপতি ছিলেন, তিনি সমস্ত মুসলিম সৈনিকদেরকে একত্রিত করার পরে সৈনিক সংখ্যা হয়েছিল ৩৫,০০০, অথচ পারস্য সেনা দলের সংখ্যা ছিল ৫ লক্ষাধিক। ৫ লক্ষাধিক। যুদ্ধের পরে ১৬ লক্ষ কাফের ময়দানে মারা পড়ছে, বাকি হাজার হাজার কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছে। লক্ষ লক্ষ কাফের মুসলমানদের দেখে ময়দান থেকে পালায়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন বিজয় দান করেছেন। কি ছিল মুসলমানদের হাতে? মুসলমানদের হাতে কি অনেক শক্তিশালী অস্ত্র ছিল?
মুসলমানদের হাতে কি অনেক টাকা পয়সা ছিল? মুসলমানরা কি এরকম দৈত্য দানব ছিল? না, মুসলমানরা কোনো দৈত্য দানব ছিল না। মুসলমানরা এরকম এক একজন মানে খেয়ে খেয়ে পাহলোয়ান হয়ে গেছে ব্যাপারটা এমনও ছিল না। মুসলমানরা দৈহিক শক্তির দিক থেকে অন্যদের তুলনায় অস্বাভাবিক কোনো সাধারণ দৈহিক শক্তির মালিক ছিলেন না। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাফের এবং মুসলমানদের মধ্যে লড়াই হতো, ঈমান এবং কুফরের যখন জিহাদ হতো, ময়দানে যখন বেঈমানের দল আর ঈমানদাররা মুখোমুখি হতো, তখন দেখা গেছে 3000 মুসলমানের হাতে 2 লক্ষ বেঈমান এমন ভাবে পরাস্ত হয়েছে যে 3 লক্ষ মুসলমানের ভয়ে তারা ময়দান থেকে এমন ভাবে পালাইছে যে পিছন দিকে ফিরে তাকাবার সাহস হয় নাই। কেন? কোন শক্তির বলে? কি ছিল মুসলমানদের হাতে? ভাই, এটা দেহের শক্তি ছিল না, এটা হাতের শক্তি না, এটা দেহের শক্তি না। মুসলমানদের দেহের শক্তির অন্তরালে আরেকটা শক্তি ছিল, আরেকটা পাওয়ার ছিল, যেই পাওয়ারের বদৌলতে মুসলমানদের হাতে এমন শক্তি ছিল, যে পাওয়ারের বদৌলতে। দেখেন, এই যে বাল্ব আছে, একই সাইজের বাল্ব, একটা 5 পাওয়ার, আবার ওই সাইজেরই একটা বাল্ব, ওটার মধ্যে 500 ওয়াট, 500 পাওয়ার। তো বলেন, সাইজ কিন্তু দুটোটার একই। যেই ইসের মধ্যে কি বলা হয় এটাকে, হোল্ডারে যে লাগানো হয়, হোল্ডারও একই, সুইচও একই, তার এক, সব এক। 5 পাওয়ারের 5 ওয়াটের একটা বাল্ব আপনি লাগান, ওই সুইচ টিপলে ওই তার দিয়ে, ওই হোল্ডার দিয়ে কারেন্ট আসার পরে 5 পাওয়ারের 5 ওয়াটের একটা সুইচ আপনার বাল্ব লাগাইলে কতটুকু আলো হবে, আর ওই সুইচ দিয়ে, ওই তার দিয়ে, ওই হোল্ডারে 500 পাওয়ারের যদি আপনি একটা বাল্ব লাগান, তো আলোর মধ্যে তারতম্য কতটুকু হবে বলেন? 100 গুণ বেশি পাওয়ার হবে এটার মধ্যে। 100 গুণ পাওয়ার কেন হয়েছে? ওটাকে অনেক বড় দেখে না, বরং তার মধ্যে পাওয়ার বেশি, তার মধ্যে পাওয়ার বেশি। এই জন্য দেহ তো দুটোটা বাল্বের একই সমান, দেহ দুটোটা বাল্বের একই সমান, তবে একটা বাল্বের আত্মার শক্তি কম, আরেকটা বাল্বের ভিতরে আত্মার শক্তি বেশি। এই জন্য একটা বাল্বে যতটুকু আলো হয়, আরেকটা বাল্বে তার চেয়ে 500 গুণ বেশি, 1000 গুণ বেশি আলো হয়। মোহতারাম হাজিরিন, তো বাল্বের কথা বললাম, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার মানুষের ভিতরেও এরকমই। দেহ দুইটা একই সমান, কিন্তু কারো দেহের মধ্যে আত্মার শক্তি কম থাকে, কারো দেহের মধ্যে আত্মার শক্তি বেশি থাকে। মানুষ যদি আত্মার পাওয়ার অর্জন করতে পারে, আত্মার পাওয়ার অর্জন করতে পারে, 500 গুণ, 1000 গুণ শুধু নয়, লক্ষ কোটি গুণ বেশি একজন মানুষের মধ্যে পাওয়ার তৈরি হতে পারে। সেটা দেহ এবং মানুষের বাহ্যিক অবকাঠামোর পাওয়ার নয়, সেটা হলো একমাত্র মানুষের রূহ এবং আত্মার পাওয়ার। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোমান সৈনিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়, লড়াই হয়। রোমান সেনাপতি রুস্তম, রোমান সেনাপতি তার সৈনিক দলকে বলে দিল, হে আমার সৈনিকেরা, তোমরা বলো তো দেখি, এই যে আমরা এত বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের সঙ্গে লড়াই করি, যুদ্ধ করি, আমাদের সৈনিক দলের সংখ্যা থাকে অনেক বেশি, আর আমাদের সৈনিকরা অনেক বেশি ট্রেন আপ হয়, অনেক বেশি ট্রেনিং করা থাকে, আমাদের সৈনিকরা অনেক বেশি দক্ষ এবং যোগ্য সৈনিক। আমাদের সৈনিকদের হাতে যে অস্ত্রগুলো থাকে, সেই অস্ত্রগুলো অনেক উন্নত মানের। আমাদের অস্ত্রের তুলনায় মুসলমানদের অস্ত্র অনেক দুর্বল, মুসলমানদের সৈনিকদের সংখ্যাও অনেক কম, মুসলমানদের সৈনিকদের আমাদের মতো উন্নত মানের ট্রেনিং নাই। সব দিক থেকে আমরা শক্তিমান, সংখ্যায় বেশি আমরা, অস্ত্রের শক্তি আমাদের বেশি, টাকার শক্তি আমাদের বেশি, আমাদের সব দিক থেকে আমাদের শক্তি বেশি। কিন্তু যখনই আমরা ওই মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে একত্রিত হয়ে যাই, তখন দেখা যায় স্বল্প সংখ্যক মুসলমানদের দুর্বল অস্ত্রের সামনে
আমাদের এই বিপুল পরিমাণ সংখ্যক সৈনিক দল আর এই উন্নত মানের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আধুনিক এই সৈনিক দল ময়দানে বেশিক্ষণ টিকতে পারে না, ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তোমরা আমাকে জবাব দাও, মুসলমানদের সঙ্গে আমাদের শক্তির তারতম্যটা কোথায়? মুসলমানরা কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে লড়াই করে, কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে? মুহতারাম হাজিরিন, সেনাপতি যখন এই কথা বলতেছে, সৈনিক দলের মধ্যে পিনপতন নীরবতা, কেউ কোনো জবাব দেয় না। একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে, যদি গুস্তাখি মাফ করেন তাহলে আমাদের এবং মুসলমানদের মধ্যে শক্তির তারতম্যটা আমি আপনাকে বলতে চাই। বললো, বলো তুমি, এটাই তো আমি শুনতে চাই। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোন রহস্যময় শক্তি রয়েছে তারতম্য করে দেয়, যেই শক্তির কারণে আমরা বারবার পরাস্ত হই, তাদের সঙ্গে আমরা বিজয় লাভ করতে পারি না? তখন সেই বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে, আমি মুসলমানদের সঙ্গে অনেকগুলো রণাঙ্গনে লড়াই করেছি, যুদ্ধ করেছি, আর মুসলমানদের শক্তির উৎস খুঁজে তালাশ করবার চেষ্টা করেছি। আমি দেখেছি আমাদের সঙ্গে মুসলমান সৈনিকদের তারতম্য কোথায়, পার্থক্য কোথায়। আমি দেখেছি প্রতিদিন যখন আমরা এবং মুসলমানরা যুদ্ধে জড়াই, সন্ধ্যাবেলায় যখন যুদ্ধের সময় শেষ হয়ে যায় আর যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়, যুদ্ধটা স্থগিত হয়ে যায়, আমাদের সৈনিকেরা আমাদের ব্যারাকে ফিরে আসে, মুসলমানদের সৈনিকেরা মুসলমানদের তাঁবুতে ফিরে যায়। আমাদের সৈনিকেরা যখন আমাদের ব্যারাকে ফিরে আসে, তখন আমাদের ব্যারাকের একটা চিত্র দাঁড়ায়, আর মুসলমানদের সৈনিকরা যখন মুসলমানদের তাঁবুতে ফিরে যায়, ওই তাঁবুগুলোরও আরেকটা চিত্র দাঁড়ায়। কি চিত্র? বলে যে আমাদের সৈনিকেরা আমাদের সেনা ক্যাম্পগুলোর প্রত্যেকটা ব্যারাকে ব্যারাকে রাত যখন একটু বাড়তে থাকে, তখন আস্তে আস্তে নর্তকীদের নাচ শুরু হয়, গান বাদ্য শুরু হয়ে যায়। নাচের তালে তালে, গানের তালে তালে আমাদের সৈনিকরা মদ্যপান করে মাতাল হয়, নাচ গান করে, মাতলামি করে। এটা করতে করতে রাত গভীর হয়ে যায়। এরপরে যখন রাতটা গভীর হয়, আমাদের সৈনিকরা সব ঘুমের মধ্যে অচেতন হয়ে পড়ে। রাত ঘুমের মধ্যে অচেতন অবস্থায় রাতটা অতিক্রান্ত হয়ে যায়। রাত অতিক্রান্ত হয়ে যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো উদিত হয়, সূর্যের উত্তাপ এসে যখন আমাদের সৈনিকদের গায়ে লাগে, তখন তাদের ঘুম ভাঙে। আর ঘুমটা ভাঙার পর যখন তারা আবার পরের দিনের জন্য যুদ্ধের দামামা বেজে যায়, তারা যখন যুদ্ধের রণাঙ্গনে যায়, আমাদের প্রতিটা সৈনিকের অবস্থা এই থাকে, প্রত্যেকের অন্তরের মধ্যে মৃত্যুর একটা ভয় থাকে, মরণের ভয়, মৃত্যুর ভয় নিয়ে তারা যুদ্ধের রণাঙ্গনে যায়। তাদের স্বপ্ন একটাই থাকে, যে কোনোভাবে নিরাপদে নিজের জীবনটা নিয়ে যেন আমি ঘরে ফিরতে পারি। এই হলো আমাদের সৈনিকদের অবস্থা। মুসলমানদের সৈনিকদের অবস্থা হলো এই, রাতের প্রথম প্রহরে তারা ঘুমিয়ে পড়ে। তাদের ব্যারাকগুলোতে কোনো নাচ নাই, কোনো গান নাই, কোনো মদ নাই, কোনো আড্ডাবাজি নাই, তারা ঘুমিয়ে পড়ে। তারা রাতের প্রথম প্রহরে ঘুমায়, রাত বেশি রাত করে না। এরপরে যখন মধ্যরাতের সীমানা পার হয়ে যায়, তখন তাদের ঘুমগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। আর এক একটা মুসলিম সৈনিক রাতের শেষ প্রহর যখন শুরু হয়, তারা বিছানা থেকে উঠতে আরম্ভ করে। উজু করে এসে তারা জায়নামাজে দাঁড়ায়। জায়নামাজে দাঁড়ায় আবেগ মাখা কণ্ঠে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকে। একদিকে কণ্ঠে তাদের কোরআনের তেলাওয়াত চলতে থাকে, আর অপর দিকে তাদের আবেগে হৃদয় ভেঙে, বুক ভেঙে তাদের কান্না চলতে থাকে। চোখের অশ্রুতে তাদের বুক ভাসতে থাকে। নামাজের পরে যারা তখন দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত তুলে, তাদের আহাজারিতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠে। হঠাৎ কোনো নতুন আগন্তুক যদি শেষ রাতে মুসলমানদের ওই সৈনিকদের ব্যারাকের পাশে এসে দাঁড়ায়, কারা এখানে থাকতেছে ওই লোকটা জানে না, হঠাৎ রাতের বেলায় আসছে, এসে যদি কান্নাকাটির আওয়াজ শুনে,
তাহলে কান্নাকাটির আওয়াজ শুনে লোকটা মনে করবে যে এখানে যারা আছে এরা সন্ন্যাসীর দল, এরা বৈরাগী, এরা দুনিয়া কি জিনিস জানে না, এরা কোনো সৈনিকের দল নয়, বরং এরা দুনিয়াতে শুধু কান্নাকাটি করা ছাড়া বুঝি আর কিছুই জানে না। এভাবে রাতের শেষ প্রহরে মুসলমানদের তাঁবুটা কান্নার রোল পড়ে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা গুঞ্জরিত হতে থাকে। এক একজন মুসলমান সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, নিজের অপরাধের ক্ষমা চাইতে থাকে, নিজেকে অপরাধী বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা নিজেদেরকে সুপর্দ করতে থাকে। এইভাবে কান্নাকাটি আর দোয়া রোনাজারি আর কোরআন তেলাওয়াত আর সিজদার মধ্যে যায় নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রাতটা সমাপ্ত হয়ে যায়। এরপরে যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে, যুদ্ধের দামামা যখন বাজতে আরম্ভ করে, তখন এক একজন মুসলমান জিহাদের ময়দানে যখন নামে, প্রত্যেকটা মুসলমানের কাছে শহীদি মৃত্যুর জন্য তারা এতটাই পাগল হয়ে থাকে, আমরা জীবন বাঁচাতে যতটা পাগল ওরা তাদের আল্লাহর জন্য জীবন দিতে তার চেয়ে বেশি পাগল। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। মুসলমানদের শক্তির উৎস হলো এই দুইটা জায়গায়। ওরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় ওরা ঘোড়সওয়ার। যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই শক্তি থাকবে, রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে, রাতের বেলায় কান্নাকাটির মাধ্যমে, রাতের বেলার কোরআনের তেলাওয়াত আর রোনাজারির মাধ্যমে তাদের আত্মার শক্তি তারা অর্জন করে। আর ওই আত্মার শক্তি নিয়ে দিনের বেলায় যখন তারা এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে আল্লাহু আকবরের স্লোগান নিয়ে যখন তারা জিহাদের ময়দানে নামে, 5 লক্ষ 10 লক্ষ নয়, তাম পৃথিবীর সমস্ত শত্রু মিলে ওই মুসলমানদের অগ্রযাত্রা রুখে দিতে পারে না। মুহতারাম হাজরিন, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে শুধুমাত্র বাহুর শক্তি দিয়ে নয়, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে দেহের শক্তি দিয়ে নয়, সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছে শুধু তরবারির শক্তি দিয়ে নয়, সারা দুনিয়ার সমস্ত তাগুত, সমস্ত বাতিল, সমস্ত কুফরি শক্তি, সমস্ত তাগুতি শক্তি, সমস্ত মানব রচিত শক্তি মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হয়েছে আত্মার শক্তির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে আত্মার শক্তিতে বলিয়ান করেছিলেন। সেই আত্মার উৎকর্ষতা হাসিল করতে হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এটার নামই হলো ইসলাহ। আত্মার পরিশুদ্ধি হয়, আমি বলেছিলাম যে আমার আলোচনার মূল কথা এটাই, আত্মার পরিশুদ্ধি অর্জন করতে হবে। প্রশ্ন আসতে পারে আপনাদের অন্তরের মধ্যে এখন যে আমরা আত্মাটাকে পরিশুদ্ধ করব কেমনে, সুস্থ করব কেমনে, এবং এর মধ্যে শক্তিমত্তা অর্জন করব কিভাবে, আত্মার মধ্যে পাওয়ার বাড়াবো কেমনে? ভাই, আত্মার মধ্যে পাওয়ার বাড়ানোর দরকার আছে না নাই? দরকার আছে, দরকার আছে। আরে ভাই, আপনি দৌড়ায় কত দূর যাবেন বলেন তো? আচ্ছা বলেন তো, কেউ যদি একটা গাড়ির সাথে দৌড়ায় পাল্লা লাগায়, এই পাল্লা লাগায় লাভ আছে কোনো? এই গাড়ি এসকেলেটরে পা চাপ দিবে, ড্রাইভার গাড়ির এসকেলেটরের মধ্যে চাপ দিবে, ড্রাইভারের কি দৌড়াইতে হবে? হ্যাঁ, ড্রাইভারের শক্তি অনেক ব্যয় করতে হবে, ড্রাইভার কি অনেক পরিশ্রম করতে হবে? ও কিচ্ছু করতে হবে না, খালি এসকেলেটরে চাপ দিবে, ব্রেক সাইডে দিয়ে এসকেলেটরে চাপ দিবে, গাড়ির স্পিড উঠবে 100, আর একটু চাপ দিলে উঠবে 120, আর একটু চাপ দিলে উঠবে 150, এরপরে চাপ দিলে উঠে থাকবে 180 কিলোমিটার বেগে। ওই গাড়ি আরামসে দৌড়াতে থাকবে। আর আপনি জান প্রাণ দিয়ে যদি দৌড়াতে থাকেন, ঘন্টায় কত কিলোমিটার বেগে দৌড়াবেন আপনি বলেন তো? 10 কিলোমিটার না 20 কিলোমিটার দৌড়ালেন, 10 থেকে 15 কিলোমিটার একটা মানুষের পক্ষে ঘন্টায় দৌড়ানো কঠিন। 1 কিলোমিটার হাঁটতেই তো লাগে 10 থেকে 12 মিনিট। 1 ঘন্টা যদি আপনি হাঁটেন, হাইটা পারবেন হলো 6 কিলোমিটার যেতে পারবেন। আচ্ছা, খুব যদি জোরে দৌড়ান, কত 12 থেকে 13 কিলোমিটার দৌড়াতে পারবেন। আপনি যদি গাড়ির সঙ্গে পাল্লা দেন, দৌড়ে পারা সম্ভব? আচ্ছা, আমি প্লেনের সঙ্গে পাল্লা দিয়েছেন, আপনি প্লেন যদি উড়াল দেয় আকাশে, ঢাকা থেকে সৌদি আরব যাইতে 6000 কিলোমিটার,
হ্যাঁ, কোনাকুনি গেলেও তো 3500 কিলোমিটার, 3500 কিলোমিটার যেতে লাগে 6 ঘন্টা। 500-600 কিলোমিটার বেগে একটা বিমান চলতে থাকে। আপনি যদি বিমানের সঙ্গে যে আমার শরীরে অনেক শক্তি আছে, আমি অনেক দৌড়বিদ, আমি অনেক জোরে দৌড়াইতে পারি, আরে বেটা তুই যত জোরে দৌড়াও, তোমার দৌড়ের একটা দৌড়াত্মের একটা সীমা আছে। দৌড়ায় কোনোদিন প্লেনের সঙ্গে পারা যাবে না, দৌড়ায় গাড়ির সঙ্গেই পারা যায়। ভাই, মানুষের দেহের শক্তি হলো দৌড়ায় যেই পরিমাণ যাওয়া যায়, আর আত্মার শক্তিটা হলো প্লেন নয়, বিমান নয়, রকেটের চেয়েও বেশি গতিতে উড়ে যাওয়া যায়। আত্মার শক্তি অর্জন করো। আজ মুসলমানদের পতনের মূল কারণ হলো এই, মুসলমানরা দেহের শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেই, বাহ্যিক শক্তি বৃদ্ধি করার মধ্যেই মুসলমানদের সকল দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, অথচ যেখানে মূল পাওয়ার তৈরি হবে সেই জায়গা থেকে মুসলমানরা বেখবর। এই জন্যই আজ সারা দুনিয়াব্যাপী মুসলমানদের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। মুসলমানদের উন্নতির ক্ষেত্রে অন্তরায় এটাই। আর বেঈমানের দল ওরা জানে যে এই মুসলমানরা যদি আবার তাদের ওই পাওয়ারের সন্ধান পেয়ে যায়, এই মুসলমানরা যদি আবার তাদের ভিতরে পাওয়ার অর্জন করতে শুরু করে, তাহলে এই মুসলমানদেরকে ঠেকায় রাখা সম্ভব না। এই জন্য যত ধরনের শয়তানি বুদ্ধি আর যত ধরনের কুমন্ত্রণা আছে, এটা ওদের এজেন্টের মাধ্যমে দুনিয়ার মুসলমানদের শত্রুরা, ইহুদি খ্রিস্টান পশ্চিমা বিশ্ব মুসলমানদের মধ্যে তাদের দালালের এবং এজেন্টদের মাধ্যমে তারা মুসলমানদেরকে পুশ করতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। খবরদার, খবরদার, দেহের শক্তি বাড়াও, বাহ্যিক শক্তি বাড়াও, আত্মার শক্তি বাড়ানোর দরকার নাই, পাওয়ার বাড়ানোর দরকার নাই। ভাই, দৌড়ায় পাওয়ারের সাথে পারা যায়? বলেন, দৌড়ায় কি পাওয়ারের সাথে পারা যায়? দৌড়ায় তো গাড়ির পাওয়ারের সাথেই পারা যায় না। দৌড়ায় আপনি কেমনে বিমানের পাওয়ারের সাথে পারবেন? দৌড়ায় আপনি কেমনে রকেটের পাওয়ারের সঙ্গে পারবেন? আজকে বেঈমানদের হাতে পাওয়ার রকেট আছে, বেঈমানদের হাতে আজকে বিমানের পাওয়ার আছে, নানা ধরনের বাহ্যিক তাদের হাতে বাহ্যিক পাওয়ার আছে। মুসলমানরা যদি এই বেঈমানদেরকে মোকাবেলা করতে হয়, পরাস্ত করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এক ঈমানি পাওয়ার রেখেছিলেন। সেই ঈমানি পাওয়ার যদি মুসলমানরা অর্জন করতে না পারে, আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য সর্বপ্রথম এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন কোন ষড়যন্ত্রের মাধ্যমে, কোন কোন চক্রান্তের মাধ্যমে আমাদের আত্মার পাওয়ার যেন আমরা অর্জন করতে না পারি, মুসলমানরা যেন সেই কাজের দিকে মনোনিবেশ করতে না পারে, এই দিক থেকে মুসলমানদের দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরে রাখার জন্যই এই যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নানা ধরনের পশ্চিমা কালচার, পশ্চিমা অসভ্যতা আজ মুসলমানদের মধ্যে তারা পুশ ইন করার চেষ্টা করতেছে। অনেক সময় অনেকে মনে করে যে হুজুররা খামাখা খালি এই যে এই সমস্ত বিষয় নিয়ে এত চিৎকার কেন করে, ভাল লাগে না, মানেন না, আপনি আপনার মতো থাকেন না। ভাই, এই যে আপনারা দেখেন যে এই যে নারী কমিশন যে রিপোর্ট দিছে, এটা তো শুধুমাত্র নারী কমিশনের রিপোর্ট, এটা না, এটা হলো আমাদের গোটা জাতির নৈতিকতাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের একটা নীল নকশা। এর মূল টার্গেট হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা যেন ধ্বংস হয়ে মুসলমানদের ঘরে ঘরে যেন পতিতাবৃত্তি, আর মুসলমানদের ঘরে ঘরে যেন জেনা, ব্যভিচার, এটা যেন ব্যাপকতা লাভ করে। এর সমস্ত আয়োজন আছে এই প্রস্তাবের মধ্যে, সব আয়োজন আছে এখানে। বলবেন কেমনে আয়োজন আছে? এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়িত হয়, তাহলে এমন 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 বিবাহের সিস্টেম এখানে বলা হয়েছে, যেই বিবাহে এদের নিয়ম অনুযায়ী যদি বিবাহ করা হয়, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী সেই বিবাহ শুদ্ধ হবে না। এখানে এমন অনেক রিপোর্ট আছে, এমন অনেক সুপারিশ আছে, যদি এটা বাস্তবায়ন হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সেই স্বামী স্ত্রীকে এক ঘরে দাম্পত্য সম্পর্ক রক্ষা করার জন্য এই কমিশনের মধ্যে বাধ্য করার রিপোর্ট আছে। আচ্ছা বলেন, একজনের মধ্যে বিবাহ বন্ধন হয় নাই, শুদ্ধ হয় নাই, মনে করেন একটা বিয়ে,
যেই নারী পুরুষের মধ্যে বিবাহ শুদ্ধ হয় নাই, এই নারী পুরুষ যদি একসঙ্গে এক ঘরে থাকে আর তাদের মধ্যে যদি দৈহিক সম্পর্ক হয়, ফিজিক্যাল রিলেশন হয়, তাহলে এটাকে কি বলবে? ব্যভিচার বলবে। এটা কি বলবে? প্রতি রাত্রে তাদের ঘরে ব্যভিচার হবে। ব্যভিচারের দ্বারা যদি কোনো সন্তান জন্ম হয়, তাহলে সেই সন্তানকে সভ্য এবং ভদ্র মানুষের ভাষায় কি বলে? সভ্য ভাষায় বললাম, বেশ্যা বললে তো রাগ হয় আবার। তো বললাম কি বলে? এদেরকে জারজ সন্তান বলে। আর আরেকটু যদি আমি কথ্য ভাষায় বলে হারামজাদা বলে। তো ঘরে ঘরে পয়দা হবে কি? ঘরে ঘরে পয়দা হবে হারামজাদা, প্রতি রাতে হবে ব্যভিচার। এরপরে মনে করেন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আর তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই, কিন্তু এই আইন বলবে যে না, স্বামী স্ত্রী আছে, এরা এখনো এক ঘরেই থাকবে। ইসলাম বলতেছে স্বামী স্ত্রী নাই, কোরআন বলতেছে স্বামী স্ত্রী নাই, আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী নাই, কিন্তু এই কমিশন বলতেছে এরা স্বামী স্ত্রী আছে, এদের সুপারিশ বলতেছে এরা স্বামী স্ত্রী আছে। এখন এই স্বামী স্ত্রী রূপী এই নারী আর পুরুষের প্রতি রাতের সম্পর্কটা কি হচ্ছে? আর এই ব্যভিচারের দ্বারা এদের বছরের পরে যে সন্তানটা জন্ম হচ্ছে, সন্তানটা কি হচ্ছে? অর্থাৎ পুরা পরিবেশটাকে, গোটা সমাজকে জারজ সন্তান দিয়ে ভরে দেওয়ার একটা কৌশল। ঘরে ঘরে ব্যভিচার যেন হতে পারে তার একটা আয়োজন, বাস, আর কিছুই না। আমরা এতটা ক্ষিপ্ত হই? ওনারাই বলতেছেন যে যারা পতিতাবৃত্তি করে, এটাকে পতিতাবৃত্তি না বলে, এটাকে খারাপ না বলে, এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা বলেন, আপনারা এখানে অনেক অনেক বাস শ্রমিক আছেন, পরিবহন শ্রমিক আছেন, ট্রাক শ্রমিক আছেন, নানা ধরনের শ্রমিক আছেন। আচ্ছা, যদি কাউকে ট্রাক শ্রমিক বলা হয়, সে মাইন্ড করবে? আরে ভাই, ট্রাক শ্রমিক, আমরা তো সাইনবোর্ড লাগাই বেটা ট্রাক শ্রমিক ইউনিয়ন। আমরা কথা বলেন ঠিক না বেটে? আমরা সাইনবোর্ড লাগাই, অফিস নিয়ে আমি পরিবহন শ্রমিক। কোনদিন কোন শ্রমিককে শ্রমিক বললে সে মাইন্ড করে? সে আরো গর্ববোধ করে যে হ্যাঁ, আমি শ্রমিক, আমি শ্রম করে খাই, আমি মেহনত করে খাই, এটা আমার গৌরব, এটা আমার অহংকার, এটা আমার মর্যাদা। তো তোমরা বলতেছো পেশাবৃত্তি নাকি একটা শ্রম, তো তোমাকে যদি আমি এখন যৌন শ্রমিক বলি, তো এতে তোমাদের এত গায়ে লাগে কেন? তো তোমার গায়ে লাগে বোঝা গেল যে তুমি যেটা মুখে বলতেছো সেটা তোমার নিজেই, সেটা তুমি মানতেছো। যদি তুমি এটাকে যৌন শ্রমী মর্যাদা দিবা, তাহলে বেশ্যা তো আর কোন গালি থাকে না, বেশ্যা একটা সম্মানজনক উপাধি হয়। আমরা এটাকে, বেশ্যাকে শ্রম হিসাবে গ্রহণ করি না, আমাদের কাছে এটা খারাপ কথা, কিন্তু যারা এটাকে শ্রমের মর্যাদা দেয় তাদের কাছে বেশ্যা এটা কোনো গালি হতে পারে না, সম্মানজনক শব্দ হতে পারে। আমি হুজুর, আপনারা যদি কেউ হুজুর বলেন, আমার মাইন্ড করার কিছু আছে? বলেন, আমি আপনি আমার হুজুর কইলা কেন, গালি দিলা কেন? আপনি হুজুর, তো আপনি কি কমান? বলেন ইমাম সাহেব, তো আপনি ইমাম সাহেব কমু না, কমু কি? আপনি তো ইমাম। আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি মুয়াজ্জিন কমু না, তো কমু কি? আপনি শ্রমিক, তো আমি আপনাকে শ্রমিক বলুন না, তো কি বলবো আমি আপনাকে? বলেন। তো যারা বেশ্যাবৃত্তিকে শ্রম হিসাবে বিবেচনা করতে চান, মূল্যায়ন করতে চান, মর্যাদা দিতে চান, তারা তো ঠিক আছে। আপনারা এটাকে আমরা মানি বা না মানি, আপনারা তো দাবি করতেছেন, বিশ্বাস করতেছেন যেটা একটা মর্যাদাপূর্ণ একটা পেশা। ঠিক আছে, তো মর্যাদাপূর্ণ পেশার দ্বারা যদি কাউকে বলা হয়, আচ্ছা কাউরে যদি হুজুর বলে, যে কাউকে, আচ্ছা মনে করেন আপনি হুজুর না, এরপর যদি আপনি কেউ হুজুর কয়, মাইন্ড করবেন? এই যে আমাদেরকে অনেক সময় অনেকে স্যার কয়, বুঝেন নাই? তা আমরা তো স্যার না, হুজুর, স্যার বলে মাইন্ড করি, একটু খুশি হয়েছে, ঠিক আছে স্যার করতেছে খুব। আচ্ছা, কোন শ্রমিক মানে একজন সাধারণ মানুষকে, ও বাসের হেল্পার, মনে করেন ওরে যদি গায় এই কন্ট্রাক্টর, মাইন্ড করবে? আচ্ছা ভাই, আমি কন্ট্রাক্টর হই নাই এখনো,
দোয়া করেন আমি যেন কন্ট্রাক্টর হইতে পারি। এই তো তারে ভাই, তোমরা যখন বেশ্যাবৃত্তিকে শ্রম হিসেবে মর্যাদা দিতে চাও, শ্রম হিসেবে যখন বিশ্বাস করো, তাহলে বেশ্যা মানে হলো যৌন শ্রমিক। তো তোমাকে যৌন শ্রমিক বললে তোমার তো গর্বিত হওয়ার কথা। এটাকে মাইন্ড করো কেন তুমি? আমি বুঝলাম না, মাইন্ড করবা কেন? ট্রাক শ্রমিককে ট্রাক শ্রমিক বললে মাইন্ড করে না। হুজুর রে হুজুর বললে, যে হুজুর হয় নাই এখনো, বুঝেন নাই? আরে হুজুর হইতে হলে তো মৌলানা হইতে হয়। আরে হুজুর হইতে হলে কি হইতে হয়? মৌলানা পাশ করতে হয়। মৌলানা পাশ করতে হলে কমপক্ষে 16 বছর পড়াশোনা করতে হয়। 16 বছর পড়াশোনা করে নাই, মাত্র 3 বছর পড়ছে, এরাও তো মানুষ হুজুর করে। ও কি 16 বছর পড়ছে, মৌলানা হয়েছে, পরে হুজুর বললে কেউ মাইন্ড করে? ও তো আরো খুশি হয় যে যাক, এখন আমার বাকি আছে আরো 12 বছর পড়াশোনা করার, এখনই পাবলিক আমারে কি কয়? ও তো খুশি হয়। ও তো হুজুর না, ও তো বলে নাই, ও তো কোনোদিন বলে যে আমি এখনো মৌলানা হইনি, আপনি আমার হুজুরকে গালি দিলেন কেন? এটা বলে? তো ও যেহেতু হুজুর হওয়ার পক্ষে, ওরে আগে থেকে হুজুর বললে ও খুশি হয়। যারা যৌন শ্রমকে, যারা পতিতাবৃত্তিকে, বেশ্যাবৃত্তিকে যৌন শ্রম বলে চিহ্নিত করে, তাদেরকে যদি যৌন শ্রমিক বলা হয়, এতে মাইন্ড করার কিছু নাই। বেশির চেয়ে বেশিটা বলতে পারো যে আমি এখনো এই মর্যাদা অর্জন করতে পারি নাই, এটুক বলতে পারো যে আপনারা আমারে, আমি এখনো হেল্পার, আমি এখনো কন্ট্রাক্টর হয়ে সারি নাই, এই কথা বলতে পারো। মাইন্ড করার কি হলো? আমার বুঝে আসে নাই এটা মাইন্ড করে কেন তারা? এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা ঘৃণিত কাজ হবে। এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা অন্যায় কাজ হবে। এটা গালি তো তখন হবে বেশ্যাবৃত্তি যখন একটা অপমানজনক কাজ হবে। তুমি একদিকে বলবা সম্মানজনক কাজ, আরেকদিকে তোমাকে ওই সম্মান দিলে তুমি মাইন্ড করবা। এর চেয়ে বড় ভণ্ডামি আর কিছুই হতে পারে না। তুমি বলতেছো এটা সম্মানজনক কাজ, ওই সম্মান তোমার দিলে তুমি মাইন্ড করো। তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো এটা অবাস্তব, তুমি এটাকে অসম্মান বলতে পারো না। তুমি নিজে বলতেছো যেটা সম্মান, আমি তোমাকে সেই সম্মানটা দিলাম। তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো যেটা অবাস্তব, কিন্তু তুমি এটাকে অসম্মান বলতে পারো না, এটাকে তুমি গালি বলতে পারো না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই সব আয়োজন, আর এই সব আয়োজনের পিছনে, এর পেছনে মূল টার্গেট হলো দুইটা। কয়টা? প্রথম টার্গেট হলো গোটা মুসলিম সমাজ থেকে পরিবার সিস্টেমকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া। আমাদের বাংলা ভাষা একটা গল্প আছে, লেসকাটা শিয়াল। শুনছেন গল্প? লেসকাটা শিয়াল। ওই লেসকাটা শিয়াল করছে কি, আপনার একজনের বাড়িতে গেছে, বাড়িতে চুরি করে খাইতে গেছে। তো ওই যে মানে যে কোনোভাবে রাতের বেলায় মুরগি ধরতে গেছে, ঘটনাচক্রে ওই দিন গৃহস্থ প্রতিদিন মুরগি চুরি হয়, শিয়ালে খেয়া যায়। আজকে দাও নিয়ে খাড়া আছে, আজকে আসুক। তো শিয়াল তো আর এটা জানে না যে রাত্রে বেলায় যে আজকে ঘরের মালিক দাও নিয়ে দাঁড়াইছে। ও যেই নাকি মুরগি চুরি করতে আসছে, দিছে এক কোপ। তো শিয়াল তো চালাক, ও এমন ভাবে ফসকায় গেছে যে ওর গায়ে লাগে নাই, লাগছে গিয়ে লেজে। এখন লেজ কেটে পড়ে গেছে। এখন ও যখন জঙ্গলে গেছে, এখন তো ওর লেজ নাই, সব শিয়ালের লেজ আছে। এখন ওই লেজ ছাড়া সব শিয়ালের মধ্যে থাকলে এটা একটা অসম্মানের ব্যাপার। লেজ ছাড়া শিয়াল দেখতে কিরকম দেখা যাবে? লেজ কাটা কুত্তা দেখতে কিরকম লাগে? পশু জগতের মধ্যে চতুষ্পদ জন্তুর জন্য লেজটাই হলো তাদের সতর ঢাকার, তাদের লজ্জাস্থান ঢাকার জিনিস। এই লেজটাই হলো তাদের সবকিছু করার জিনিস। এখন ওর লেজ নাই, এখন ওর তো মান সম্মান সব গেছে। এখন যেই অন্যান্য শিয়ালের মধ্যে যখন যাবে, সব এই সারা তো লেজ কাটা। বুদ্ধি করছে যে কি করা যায়, আমি গেলে তো সবাই আমার লেজ কাটা বলবে। এখন সে যা বলতেছে যে আজকে বাড়িতে, অন্যান্য দিন তো মোরগ চুরি করে খাইতে হয়, আজকে ওই বাড়িতে মুরগি গেলে বাড়ির মালিকরা একদম মুরগি
মানে এটারে জবাই করে ঝুলে ছেড়ে দিয়েছে, গেলেই খাওয়ান যায়, গেলেই খাওয়ান যায়। তাই নাকি? সব শিয়ালের লোভ লাগছে যে গেলেই বলে খালি মুরগি বাগনা বাগনা আছে, ওর টার্গেটের যা শালা না। আমার যেরকম কোপায় ল্যাস কাটছে, তোরা মুরগি খাইতে গেলে তখন ধরে ল্যাসটা কেটে দেয়। ওই শিয়ালের কথায়, মিথ্যা কথার প্রলোভনে পড়ে যেই সমস্ত শিয়াল আসছে, সব শিয়াল ওই বাড়িওয়ালার দায়ের কোপ খেয়ে সব লেজ হারাইছে। এখন পাশ্চাত্যের এই যে সমাজ ব্যবস্থা এখন আছে, টাকা পয়সা আছে, অর্থকরী আছে, জৌলুস আছে, ভোগ বিলাসিতা আছে, সব দিকের উন্নতি আছে, কিন্তু তাদের পরিবারগুলোর মধ্যে চরম অশান্তি বিরাজ করতেছে। পরিবার ব্যবস্থা ভেঙে গেছে ইউরোপিয়ান সমাজে, আমেরিকান সমাজে। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের জীবনেই পরিবারে শান্তি নিয়ে বসবাস করার মতো পরিবেশ আছে। এখন ওরা এই পারিবারিক ব্যবস্থার শান্তি থেকে বঞ্চিত হয়ে গেছে, আর সেটাকে তাদের মধ্যে ফিরিয়ে আনতে পারতেছে না। এখন ওদের নিজেদের ল্যাস কাটা গেছে। এখন ওরা নানাভাবে ছলে বলে কৌশলে মুসলমানদেরও যেন ল্যাস কাটা যায়, সেই চেষ্টা নিয়েই ওরা এখন ব্যস্ত আছে। আর এই সকল ওদের কিছু এজেন্ট, কিছু দালাল, ওদের কিছু চামচা, কিছু পেইড এজেন্ট গোষ্ঠী মুসলমানদের সমাজের মধ্যে, নামধারী মুসলমান, এদেরকে লেলায় দিছে যেন এরা নানাভাবে চক্রান্তের মাধ্যমে মুসলমান সমাজ থেকে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। এই কমিশনের যে রিপোর্ট, এর মূল 318 পৃষ্ঠার রিপোর্ট আমরা পড়ে দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে এর প্রধান টার্গেট হলো পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা। 2 নম্বর টার্গেট হলো LGBTQ, সমাজের মধ্যে সমকামিতাকে প্রমোট করা। এটা দেখেন, দুনিয়ার সভ্য সমাজ কেমনে এটা কল্পনা করতে পারে, যাদের মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি, ন্যূনতম সাধারণ মানেরও যদি কোনো মানুষের মধ্যে বিবেক থেকে থাকে, এটা কোনো বিবেকবান মানুষ গ্রহণ করতে পারে না। পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিয়ে, এটাই হলো এখন পশ্চিমা ইউরোপিয়ানদের, আমেরিকানদের, জাতিসংঘের প্রধান এজেন্ডা। সারা দুনিয়াতে সমকামিতাকে প্রমোট করা এবং সারা দুনিয়াতে সমকামিতাকে বৈধতা দিয়ে সমাজকে সমকামিতা দিয়ে ভরে দেওয়া। এই হলো আপনার এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সূক্ষ্মভাবে সমাজের মধ্যে এই LGBT এই যে প্রোগ্রাম, অর্থাৎ সমকামী একটা সমাজ গড়বার একটা আয়োজন নিয়ে সুদূর প্রসারী ষড়যন্ত্র অংশ হিসেবেই এটা তারা প্রস্তাবনা দিয়েছে। মোহতারাম হাজিরিন, আমরা যখনই এই সমস্তের বিরুদ্ধে প্রতিবাদ করি, অনেক মানুষ মনে করে যে হুজুরকে খায় কোনো কাম নেই। হ্যাঁ, আমাদের খায় আর কোনো কাম নেই। আমাদের কাম একটাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের সভ্যতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই জাতিকে ধ্বংস করার জন্য যারাই ষড়যন্ত্র করবে, যারাই চক্রান্ত করবে, ওরা আমাদের জানের দুশমন। জানের দুশমন, পরিষ্কার কথা। এই দেশ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তিকে রোধ করার জন্য, প্রতিহত করার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটা আমাদের কোনো রাগ ঢাকের কথা না, এটা আমাদের ওপেন স্লোগানের কথা। হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু এইভাবে ইসলাম বিরোধী চক্রের সাথে আপোষ করে এক দেশে এইভাবে বসবাস করব না। আমরা আল্লাহর কোরআন ছাড়তে পারবো না, তোমাদেরকেই তোমাদের অসভ্য এই আদর্শ ছাড়তে হবে। আমরা ইসলামের ভদ্রতার, সভ্যতার এই আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না, তোমাদেরকেই পশ্চিমা অসভ্যতার কালচারকে পরিত্যাগ করতে হবে যদি এক দেশে থাকতে চাও। আর যদি থাকতে আমাদের মতো, আমাদের ইসলামের আদর্শকে যদি তোমাদের এতই খারাপ লাগে, চলে যাও, কোনো আপত্তি নাই, আমরা তোমাদেরকে কিছুই বলবো না। বরং তোমাদেরকে চলে গেলে আমরা যাওয়ার সুযোগ করে দিব, যাও। মোহতারাম হাজির, আমি যেই কথা বলতেছিলাম,
আজ পশ্চিমা সভ্যতা, মুসলমানদের বিরুদ্ধবাদী ইহুদি খ্রিস্টানদের শক্তি, তারা মুসলিম জাতি যেন কোনোভাবেই আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হতে না পারে, তারা যেন আত্মিক পাওয়ার দ্বারা সম্মিলিত না হতে পারে, তারা আত্মিক পাওয়ার দ্বারা যেন সমৃদ্ধ হতে না পারে, এটাই হলো তাদের চেষ্টা, এটাই হলো তাদের চেষ্টা। দেখেন কোরআনে পাকের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাস কি বলছেন আল্লাহ পাক? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই, পানাহ চাই আল্লাহর কাছে যিনি মানুষের রব। কিসের থেকে পানাহ চাও? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি পানাহ চাই যে নাকি আস্তে আস্তে করে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, তার থেকে। খুব স্লো পয়জনের মাধ্যমে অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ শয়তান। শয়তান আবার দুই রকম, আল্লাহর কোরআন বলতেছে, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান আর একটা। এখন যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের ভাষায় এরা হলো মানুষ শয়তান। শয়তান কইলো আবার কেউ আমাদের গালি দিছে, কেরে বাবা শয়তান করলে তখন সমস্যা কি? শয়তানকে তোমরা মাইন্ড করো কেন? কারণ শয়তান আর তোমরা তো এক দলের লোক। শয়তানের যেই কাজ, শয়তানের যে উদ্দেশ্য, সেটাই তোমরা বাস্তবায়ন করতেছো। তাহলে তোমাকে আমাকে যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় যে আমরা খেলাফতের কর্মী, তা আমরা তো খুশি হই। তোমাদেরকে শয়তানের দল বললে তোমাদের খুশি হওয়ার দরকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার? একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। তো যারা মুসলিম সমাজ থেকে, মানুষের সমাজ থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করতে চায়, কোরআনের বিধানকে উৎখাত করতে চায়, আল্লাহর আইনকে যারা উৎখাত করতে চায়, মুসলিম সভ্যতাকে যারা ধ্বংস করতে চায়, নিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে ওরা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানদেরকে প্রতিহত করাটাই আমাদের ঈমানি দায়িত্ব। এতে পশ্চিমারা কি মনে করলো, জাতিসংঘ কি মনে করলো, আমেরিকা কি মনে করলো, ওই সমস্ত গণার টাইম আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা হয়ে গেছে কথা। আমি আপনাদেরকে দুইটা কথা বলবো বলে বলছিলাম, আমি বলতো সংক্ষেপে বলে শেষ করে দেই। মানুষের আত্মার পরিশুদ্ধি অর্জন করার জন্য বলছিলাম দুইটা পথ। একটা হলো নিজে নিজে করতে হবে, আর একটা হলো অন্যের সাহায্যে করতে হবে। অন্যের সাহায্যে যেটা করতে হবে সেটা হলো যেখানে ভালো মানুষরা একত্রিত হয়, যেখানে কি হয়, ভালো মানুষরা ভালো কাজ নিয়ে, ভালো আমল নিয়ে একত্রিত হয়, সেই ভালো মানুষদের সঙ্গে একত্রিত হওয়া, এটা হলো নিজের আত্মার পরিশুদ্ধির প্রথম উপায়। কথাটা বুঝাতে পারিনি? কিছু মানুষ নেক আমল করে, তারা, আপনি আলাদা আলাদা থাকেন, তাহলে আপনার আত্মার পরিশুদ্ধি হবে না। আপনি এসে এই ভালো মানুষের ভালো কাজের সাথে আপনি জুড়ে যান, তাহলে ভালো মানুষের কাজের সঙ্গে যখন, সম্মিলিত কাজের সঙ্গে যখন আপনি থাকবেন, নেক আমলের সঙ্গে যখন আপনি একসঙ্গে চলতে থাকবেন, তো ধীরে ধীরে আপনার আত্মার পরিশুদ্ধি অর্জন হতে থাকবে। এটা আল্লাহর কোরআন বলেছে। 2 নম্বর উপায় হলো যে নিজে নিজে চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করার অর্থ হলো নিজে নিজে আমল করতে হবে। সবচেয়ে বড় আমল হলো যেটার দ্বারা মানুষের আত্মার পরিশুদ্ধি অর্জন হয়, সেটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সেটা কি? সেটা কি? আল্লাহর নবী বলেছেন যে যখন মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে, মানুষের যেরকম লোহার মধ্যে মরিচা পড়ে, লোহার মধ্যে জং ধরে না? আলা ইন্না লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ।
যে মানুষের অন্তরের মধ্যেও এরকম জং ধরে, লোহার মধ্যে যেরকম জং ধরে, লোহার জং দূর করবার উপায় আছে না নাই? আছে। লোহার জং দূর করার বিভিন্ন মেডিসিন আছে। মানুষের অন্তরের মধ্যে যে জং ধরে, সেই জং দূর করবার উপায় হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। আর কোরআনের তেলাওয়াতের পাশাপাশি নিজে কিছু জিকির করা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত জিকিরের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়। অন্তর প্রথমে পরিষ্কার হয়, অন্তর প্রথমে সুস্থ হয়, সুস্থ হয়ে তারপরে ধীরে ধীরে তার মধ্যে শক্তিমত্তা অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন। আবার অন্য কোন সময় এই দুইটা বিষয়ের উপর ভিন্ন আলোচনা করব। আজকে আমার আলোচনা এতটুকুই ক্ষান্ত করছি। আমার মূল আলোচনার সার সংক্ষেপ হলো যে ভাই, দেহের সুস্থতা নিয়ে আমরা চিন্তা করি, দেহের উন্নতি নিয়ে আমরা চিন্তা করি, দেহের শক্তিমত্তা বৃদ্ধির চিন্তা করি। দেহেও যেরকম সুস্থতা হয়, উন্নতি হয়, শক্তিমত্তা অর্জন হয়, আত্মাও সুস্থ হয়, উন্নত হয়, শক্তিমত্তা অর্জন হয়। তবে কথা হলো যে দেহের উন্নতির একটা সীমা আছে, আর আত্মার উন্নতি এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হওয়া সম্ভব। এই জন্য আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করবার চেষ্টা করি, নেক লোকদের সোহবত অর্জন করি,